একদিন সন্ধ্যাবেলায় একটি গাধা পড়ে যায় একটি অন্ধকার কুয়োতে। কুয়োটা এতটাই গভীর এবং আচ্ছন্ন ছিল যে সেখান থেকে বেরিয়ে আসা ছিল একেবারেই অসম্ভব। গাধাটি কুয়োর মধ্যে পড়ে গিয়ে সাহায্যের চিৎকার করতে থাকে এবং সে কান্নায় আর্তনাদে ভেঙে পড়ে, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ সেখানে এগিয়ে আসে না। অবশেষে তার মালিক খুঁজতে 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 সেই কুয়োর ধারে এসে উপস্থিত হয়, যেই কুয়োতে গাধাটি পড়ে গেছিল। মালিক এসে তার গাধাটিকে তোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করার পরও মালিক গাধাটিকে বের করতে পারে না। অবশেষে মালিক হাল ছেড়ে দেয়। মালিক চিন্তা করে, এই গ্রামের কুয়োটি অনেক পুরনো হয়ে গেছে, এটিকে বন্ধ করার দরকার। আর আমার গাধাটিরও বয়স হয়ে গেছে, আমার কোনো কাজেই আসে না। এই চিন্তা করে মালিক চলে যায় গ্রামে কৃষকদেরকে ডেকে আনার জন্য। অবশেষে সে সমস্ত কৃষকদেরকে ডেকে কুয়োর ধারে এসে উপস্থিত হয়, কিন্তু গাধাকে বাঁচানোর জন্য নয়, বরঞ্চ তার উপরে মাটি ফেলার জন্য। ক্রমশ চাষিরা গাধাটির উপরে মাটি ফেলতে শুরু করে, যাতে গাধাটিকে মাটি চাপা দেওয়া যায় আর কুয়োটিও যাতে বন্ধ হয়। কিন্তু গাধা সেটি বুঝতে পারে না। গাধা মনে করে, আমার মালিক মনে হয় আমাকে বাঁচানোর জন্য আমার উপর মাটি ফেলছে। আর যখনই তার গায়ের ওপর মাটি পড়ছে, সে অলরেডি তার গায়ের উপরে থাকা মাটিকে ঝেড়ে মাটির নিচে ফেলে দিচ্ছে এবং ক্রমশ পা দিয়ে চাপিয়ে স্তর বানিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসছে। কিছুক্ষণ পরে মালিক উঁকি মেরে কুয়োর মধ্যে লক্ষ্য করে যে গাধাটি আস্তে আস্তে উঠে আসছে। ক্রমশ প্রয়াসের পরে কিছুক্ষণ পরে দেখা যায় কুয়োটি আস্তে আস্তে ভর্তি হয়ে গেছে, কিন্তু গাধাটি চাপা পড়ে যায়নি, বরঞ্চ গাধাটি কুয়ো থেকে উঠে এসেছে। মালিক দেখে অবাক হয়ে গেছে এবং মালিককে ধন্যবাদ জানিয়ে গাধাটি সেখান থেকে চলে যায় এবং গাধাটি বেঁচে যায়। আমাদের জীবনে এরকম অনেকবার আমাদের সাথে ঘটে। প্রত্যেকটা মানুষ আমাদেরকে মাটির নিচে দাবানোর চেষ্টা করে, আমাদেরকে পুঁতে ফেলার চেষ্টা করে, আমাদেরকে অপমান করে, আমাদেরকে লাঞ্ছনা করে, আমাদেরকে বঞ্চনা করে। আমরা কিছু করতে চাইলে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দেয়, আমাদেরকে মাটির তলে মিশিয়ে দিতে থাকে। কিছু মানুষ আমরা আছি, সেই সমস্ত কিছুকে আমরা সহ্য করে আমরা মাটির সাথে মিশে যাই, অবশেষে আমরা কবরে পরিণত হই। আবার কিছু মানুষ আছে, সেই সমস্ত অপমান লাঞ্ছনা বঞ্চনাগুলোকে মাটির নিচে ঝেড়ে ফেলে দেয়, গায়ে লাগায় না। অবশেষে তারাই সেই সমস্ত অপমানকে সিঁড়ি বানিয়ে সেই কুয়ো থেকেই উঠে আসে, যেই কুয়োতে প্রত্যেকটা মানুষ তাকে কবর দিতে চাইছিল। আপনি কি হতে চান? সেই সমস্ত মানুষের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে কুয়োর নিচেই নিজের কবর তৈরি করতে চান, না সেই সমস্ত লাঞ্ছনা বঞ্চনাকে সিঁড়ি বানিয়ে সেখান থেকে উঠে আসতে চান? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে এরকম ধরনের কোনো ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না হয়। লাগাতার এরকম মোটিভেশনাল ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করতে থাকি, তাই আমাদেরকে সাপোর্ট করুন, সহযোগিতা করুন এবং আমাদের পাশে থাকুন। ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।